আমরা সবাই তো ফারাক্কা বাঁধের কথা বলি, তাই না? ফারাক্কা ব্যারেজ, যে ফারাক্কা বাঁধ কবে শুরু হয়েছিল? তৈরি করা শুরু হয়েছিল 1961 সালে, মানে পাকিস্তানি আমলে এটা তৈরি করা শুরু হয়েছিল, এবং এটা কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছিল 1971 সালে। তার মানে 10 বছর মতো তারা কমপ্লিট হয়ে গেছিল পাকিস্তানি আমলে, কিন্তু তারা এটা চালু করতে পারে নাই। কারণ যখন আপনি একটা ইন্টারন্যাশনাল কোনো আন্তর্জাতিক নদীতে একটা বাঁধ দেবেন, এটা চালু করার জন্যে ভাটির যে দেশ তার সাথে আপনাকে একটা চুক্তি করতে হবে, এটাই ইন্টারন্যাশনাল ল। এই চুক্তি ছাড়া আপনি বাঁধ তৈরি করতে পারবেন না। যেমন ধরেন, পাকিস্তানের সাথে সিন্ধু নদী নিয়ে চুক্তি আছে ভারতের, যেই চুক্তি ভারত এই সর্বশেষ যুদ্ধের পরে সেই চুক্তি তারা ভঙ্গ করেছে, কিন্তু ভঙ্গ করার পরে কিন্তু আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। তারা বলেছে যে এরকম আন্তর্জাতিক নদীতে কোনো চুক্তি ভঙ্গ করার অধিকার, যেটাকে বলে আপার রাইপেরিয়ান স্টেট, তাদের নাই। তার মানে হচ্ছে যে আপনার ভাটির দেশের সাথে আলোচনা করে আপনাকে বাঁধ তৈরি করতে হবে। তো সিন্ধু নদীর যে চুক্তির কথা বলছিলাম, এটা চুক্তি সই হয়েছিল 1960 সালে, 1960, যখন নেহেরু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, এবং নেহেরু একবারই পাকিস্তান সফরে এসেছিলেন, সেটা 1960-তে, যখন আইয়ুব খান ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, এবং সেই চুক্তি এখনো চলমান। বাংলাদেশের ক্ষেত্রে দ্য অনলি টাইম কোনো চুক্তি ছাড়া ভারত ফারাক্কা বাঁধ চালু করেছিল 1975 সালে, 75 সালের এপ্রিল মাসে, এবং এটা চালু করেছিল শুধুমাত্র শেখ মুজিবকে একটা টেলিফোনে ইন্দিরা গান্ধী জানিয়ে দিয়েছিলেন যে আমরা বাঁধ চালু করছি, এবং বলা হয়েছিল এটা টেম্পোরারি চালু করা হচ্ছে, যেটা একটা মিথ্যা কথা ছিল। এই টেম্পোরারি চালু করাটাই পার্মানেন্ট হয়ে গেছিল, এবং তারপরে জিয়াউর রহমান বাধ্য করেছিল ভারতকে একটা চুক্তিতে উপনীত হওয়ার জন্যে, কিন্তু সেই চুক্তিতে উপনীত হওয়ার জন্যেও জিয়াউর রহমানকে কিন্তু ইয়েতে যেতে হয়েছিল, ইউনাইটেড নেশনসে, জাতিসংঘে আমাদেরকে নালিশ করতে হয়েছিল, এবং সেই নালিশে আমরা জয়লাভ করেছিলাম জাতিসংঘে। জয়লাভ করার পরে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে চুক্তি করবার জন্য। তো তার মানে বাংলাদেশকে অ্যাকচুয়ালি ভারত একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনেই নেয় নাই, মানসিকভাবে মেনে নেয় নাই। তাদের ধারণা ছিল, এবং এখনও তাদের বক্তব্য যদি আপনারা শোনেন, তাদের পলিটিশিয়ানদের বক্তব্য, তাদের মিডিয়ার বক্তব্য, তাহলে দেখবেন সেখানে সবসময় তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ আমার একটা দেশ নাকি, এই দেশকে আমরা তৈরি করেছি, কাজেই বাংলাদেশ আমাদের কথা শুনে চলবে।